নমস্কার বন্ধুরা, আজকে 30শে মার্চ অর্থাৎ শনিবার, একদম সকালবেলা, এখন 5:30 বাজে। তো আজকে ভিডিওটা করছি। গতকাল আমি ছিলাম না, বাইরেই ছিলাম এবং আজকেও ব্যস্ত থাকবো, কালকেও ব্যস্ত থাকবো, কালকেও বাইরে থাকবো। বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো, পেন্ডিং কাজগুলোই একটু ছুটির দিনে করে নিতে চাইছি। তারপর তো কারণ অন্য সময় তো এই মার্কেট ছাড়া পড়াশোনা থাকেই, ওই জন্য কাজ কমপ্লিট হয় না। তো যাই হোক, ভিডিও আসতে একদিন লেট হলো, এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। অনেক মেসেজ এসছে, হোয়াটসঅ্যাপ এসছে, দাদা ভিডিও আসছে না কেন, আজকে আসবে কি না। তো এই কারণেই আনবো তো নিশ্চয়ই। তো ওই জন্যই অনেক সকাল সকাল উঠে আজকে ভিডিওটা তৈরি করছি, তারপর আপলোড করতে যতটুকুনি টাইম লাগে। তো ফার্স্টে পার্ট বাই পার্ট আমি বলবো। ফার্স্ট হচ্ছে, আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে 1 এপ্রিল, অর্থাৎ আমাদের ফিনান্সিয়াল ইয়ার কিন্তু অলরেডি শেষ হয়ে গেল ট্রেডিং ডে হিসাবে। তো সোমবার 1 এপ্রিল, হিসাব অনুযায়ী এপ্রিল ফুল, কিন্তু মার্কেট কি করে সেটাই দেখার। আমরা নতুন অর্থবর্ষে ঢুকছি। তো ফার্স্ট উইক অর্থাৎ 1 এপ্রিল থেকে 5 এপ্রিল তার একটা আনুমানিক প্রেডিকশান দেওয়ার চেষ্টা করব। তো তার আগে পার্ট বাই পার্ট আমি আসি। ফার্স্ট আসি হচ্ছে আমাদের যে সার্ভিস আছে, সেই সার্ভিস নিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে যে অপশান গ্রুপ অফিসিয়ালি 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে অফিসিয়ালি, কারণ প্রত্যেক মাস যেমন আমরা করি যে 1 সপ্তাহ আগে স্টার্ট করে দিই, এবং আমি চেষ্টা করি যে ওই প্রথম সপ্তাহের মধ্যেই যেন ফিস যারা জয়েন করেন, সে নতুন হোক পুরনো হোক, তাদের যেন ফিসটা উঠে যায়। তো প্রতিবারের মতো এবারেও ফিস তো উঠেই গেছে, এবং কয়েক মাসের ফিস উঠে গেছে একটা সিঙ্গেল ট্রেডেই। কারণ আমি প্রত্যেক মাস আমাদের অপশান গ্রুপে আমি নতুনত্ব কিছু করার চেষ্টা করি। যে মাস কীরকম থাকতে পারে মার্কেট, তার বেসিসে আমি অপশান গ্রুপটাকে সাজাই। এর মানে এই নয় আগের মাসে যেরম চলেছে এই মাসেও সেরম চলবে, একদমই নয়। মার্কেট যেমন প্রত্যেক মাসে নিজের চেহারা পরিবর্তন করে, আমিও আমাদের অপশান গ্রুপের কিছু কিছু জিনিসপত্র প্রত্যেক মাসেই কিছু না কিছু চেঞ্জ করি। উদাহরণ দিয়ে বলছি, যে অপশান গ্রুপ এপ্রিলে স্টার্ট হয়েছে, ফার্স্টেই আমরা আদানি পোর্টের একটা কল দিয়েছিলাম, একটাই। এবার আমার সবসময় বলা থাকে যে 1 লটের বেশি না নেওয়ার জন্য। 1 লটেই 2-3 মাসের ফিজ উঠে গেছে। তো আমি অনেক ফোকাসড কাজ করার আরও চেষ্টা করছি, বিশেষ করে এখন মার্কেটের যা কন্ডিশান, তাতে সঠিক সময়ে সঠিক জিনিস যদি নেওয়া যায় তাহলে টাকা কিন্তু ভালো পাওয়া যাবে। আর যদি সঠিক সময় সঠিক জিনিস না নেওয়া যায়, ভুল সময় সবাই যখন দৌড়াচ্ছে সেই সময় যদি নেওয়া যায়, তাহলে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনাও প্রবল থাকে। তো যাই হোক, কোয়ান্টিটির ওপর আমি বিশ্বাস করি না, কোয়ালিটির ওপরই বিশ্বাস করি। ওই জন্য আমি চেষ্টা করছি আরও বেটার এরকম একটা জায়গায় তৈরি করা। তো যাই হোক, যারা অপশান গ্রুপে জয়েন করেছেন এপ্রিল মাসে, প্রত্যেককে ধন্যবাদ। তাদের 2-3 মাসের টাকা একটা ট্রেডেই উঠে গেছে। আশা করছি পরের যে ট্রেডগুলো আরও একটা হোল্ডিংয়ের আছে, যাই হোক, সেখান থেকেও কয়েকজন হয়তো প্রফিট তুলেছেন, আমাকে বলেছেন। তো যাই হোক, আমাদের হোল্ডিং আছে। তো নতুন করে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। এখানে নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো দেবেন। আমাদের এই অপশান গ্রুপটা চলবে হচ্ছে 25শে এপ্রিল, অর্থাৎ এক্সপায়ারি টু এক্সপায়ারি আমাদের অপশান গ্রুপ চলে। তো 2000 টাকা ফিস, যা আগেও ছিল এখনও তাই আছে। তো যদি কেউ মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন। আর এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে হয়। এটা কিন্তু আবারও বলছি, টোটালটা এডুকেশন পারপাস আমি দিই। রিয়েল ট্রেডের কথা আমি বলতে পারি না, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এবারে যদি আপনারা কাজ করেন, নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করবেন। এছাড়াও যেটা মেন আমি ফোকাসড আরও দিচ্ছি, এবং সেটা আমি
গ্রুপ মেম্বাররা বলছেন দাদা প্রচণ্ড সুবিধে হচ্ছে নিজেদেরও কাজ করার জন্য, সেটা হচ্ছে প্রতিদিন মার্কেট আওয়ার্সে সারাক্ষণ ডেটা কোন দিকে যাচ্ছে, মার্কেট কোন দিকে যাচ্ছে, ব্যাংক নিফটি কোন দিকে যাচ্ছে, নিফটি কোন দিকে যাচ্ছে, কোনো স্টক যদি কোনো দিকে মুভমেন্ট করতে পারে বা পারছে সেগুলোও আমি বলে দিচ্ছি। মানে এই যে গাইডেন্সটা দিলে তারা নিজেরাও প্রচুর উপকৃত হচ্ছেন এবং তারা নিজেরাও প্রচুর ভালো ভালো কাজ করছেন। আমাকে অনেকে স্ক্রিনশট পাঠান, কিন্তু আমি কোনোদিন স্ক্রিনশট শেয়ার করি না বা ভবিষ্যতেও করব না। এটা আমি প্রত্যেককেই গ্রুপ মেম্বারদের বলেছিলাম। এবার কিছু কিছু ভালো ভালো স্ক্রিনশট যেটা শিক্ষামূলক সেটা আমাদের গ্রুপে আমি পোস্ট করি মাঝে মাঝে, খুব রেয়ার। তার জন্য কি হয়, তারা বুঝতে পারে যে কিভাবে কাজ করা উচিত। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে অফিসিয়ালি আমি কোনোদিন কারোর স্ক্রিনশট আমি শেয়ার করিনি, করবো না। তো যাই হোক, এটা হলো অপশান গ্রুপ, যদি কেউ মনে করেন জয়েন করতে পারেন। এছাড়া আমাদের ক্যাশ গ্রুপ স্টার্ট হয়েছে 2 মাসের জন্য, ফিজ একই, 2 মাসের জন্য 2000 টাকা। ক্যাশ গ্রুপ হচ্ছে এপ্রিল মাস এবং মে মাস, 2 মাস ধরে চলবে। কারণ আমি বলেছিলাম যে মার্কেট যদি বুঝি যে ক্যাশে মানে ট্রেডিং করা যাবে না, তাহলে আমি হয়তো ক্যাশ গ্রুপটাকে ওপেন করব না। কিন্তু মার্কেটের স্ট্রাকচার দেখে যেটা মনে হচ্ছে, অলরেডি আগের ভিডিওতেও বলেছিলাম যে ক্যাশ গ্রুপ হয়তো বাজেটের আগে অবধি একটা র্যালি দেবে। তো সেই হিসাবে বাজেটের আগে, মানে বাজেটের আমাদের বাজেট না, ভোটের আগে অবধি একটা র্যালি দেবে। এবং ওই ভোটের রেজাল্ট যেহেতু 4 তারিখ জুন মাসের, তো ওই জন্যই এপ্রিল মে মাস আমি কন্টিনিউ করেছি। তবে এপ্রিল মের পর হয়তো আমি গ্রুপটা অবশ্যই বন্ধ আমি করব, কারণ তারপর আমি ক্যাশ স্টকের ওপর অত ফোকাস দেব না, ওয়েট করব নিচে আসার জন্য, এবং তখন অপশানের ওপরেই বেশি করব। তো যদিও এখনও বলাটা অনেক আর্লি হয়ে যাচ্ছে, তখন আবার স্ট্রাকচার কি রেডি হবে না হবে তখনকার ব্যাপার। তো যাই হোক, ক্যাশ স্টক গ্রুপটাও যদি কেউ জয়েন করতে চান তাহলে 2 মাসের জন্য 2000 টাকা ফিস। আর অপশান গ্রুপটা যদি কেউ জয়েন করতে চান তাহলে 25 এপ্রিল অবধি আমাদের এক্সপায়ারি টু এক্সপায়ারি জয়েন করতে পারেন। দুটোর ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ হচ্ছে একই, আবার বলে দিচ্ছি 9123952178। নাম, কোথায় থাকেন আর একটা সেলফি ফটো দেবেন এবং কোনটায় জয়েন করছেন পাশে সেটা লিখে দেবেন। সেখানে আমি ডিটেলসটা দিয়ে দেবো, ব্যাঙ্ক ডিটেলস আমি দিয়ে দেবো। এটা গেল হচ্ছে আমাদের সার্ভিস পার্ট। এবার আমি আসি মার্কেটের ব্যাপারে। মার্কেটের যে জায়গায় আছে, আগের দিন আমি লাস্ট যে ভিডিও করেছিলাম সেই ভিডিওয়ে বলেছিলাম যে মার্কেট এবার টুইস্টে নেবে। কেন আমি বলেছিলাম, থাম্বনেলেও আমি দিয়েছিলাম কেন বলেছিলাম, কারণ তার আগের ভিডিওয়ে শুক্রবার যে আমি ভিডিও করেছিলাম, আমি সেই ভিডিও বলেছিলাম যে মার্কেট কিন্তু সোমবার আমাদের বন্ধ ছিল, মঙ্গলবার মার্কেট খুলবে বলেছিলাম। মার্কেট কিন্তু নিচের দিকেই আমি দেখছি, তখন মার্কেট সবই বুলিশ ছিল, সব কিছুই বুলিশ ছিল। তো যাই হোক, দেখেছেন 150 পয়েন্ট ডাউন হয়েছিল, তারপর সারাদিন রেডেতেই ছিল, একদম সবুজে একবারের জন্যও যায়নি। সেই দিন আমি এসে ভিডিও করেছিলাম বিকালবেলা যে এবার কিন্তু মার্কেট আবার টুইস্ট দেবে এবং গ্রিনে যাবে এবং ওপরে যাবে, এবং সেটা দুদিনে আমরা দেখতে পেলাম কি করলো মার্কেট। তো এইভাবেই মুভগুলো আসবে, অত সহজে কাউকে টাকা দেবে না। যখন মনে হবে মার্কেট হয়তো দাঁড়িয়ে যাবে তখন দৌড়াবে, যখন মনে হবে মার্কেট পড়ে যাবে একটু পড়ে গিয়ে ওখান থেকে রিকভার দেবে, এইভাবেই কাজগুলো চলবে। আলটিমেটলি মার্কেটের মধ্যে নিফটি, ব্যাংক নিফটি এখনও কিন্তু একটা রেঞ্জের মধ্যেই ঘুরছে। রেঞ্জের কখনো নিচ থেকে ওপরে যাচ্ছে, শার্ট মুভ দিয়ে আমাদের মনে হচ্ছে যে না এবারে অনেক দূর যাবে, আবার ওপর থেকে যে নিচে পড়ে যাচ্ছে তখন মনে হচ্ছে অনেক নিচে যাবে, কিন্তু আলটিমেটলি একটা রেঞ্জের মধ্যেই এখনও মার্কেটটা চলছে। নিফটির ক্ষেত্রে রেঞ্জটা আমি যেটুকুনি দেখেছি সেটা হচ্ছে 22,515 আর নিচের দিকে 21,900, এই রেঞ্জের মধ্যে এখনও নিফটি চলছে, কোনো ব্রেকআউট হয়নি, কিছু হয়নি, একটা রেঞ্জেই চলে যাচ্ছে। আবার বলা যায় না আবার 21,900 নামিয়ে দিল,
হতেই পারে তখন লোকে ভাবলো আবার মনে হয় মার্কেট অনেক পড়ে যাবে, আবার ওখান থেকে তুলে দিল। আলটিমেটলি কিছু হচ্ছে না, বড়রা নিজেদের পজিশন রেডি করছে এবং সেইটা নেক্সট সময়ের জন্য একটা বড় পজিশন আস্তে আস্তে বড়রা রেডি করছে যাতে বুঝতে না পারে। আর আমাদের কি খেলানোর জন্য এখানে একটা রেঞ্জ তৈরি করে দিয়েছে, এইটা নিয়ে আমরা পড়ে আছি, খেলছে। আর বড়রা কিন্তু ভবিষ্যতের জন্য তাদের স্ট্রাকচার রেডি করছে বড় মুভের জন্য, সেটা কোন দিকে মুভ দেবে সেটা সময় বলবে, কিন্তু রেডি করছে। এবারে নিফটি অলরেডি ট্রিপল টপ করেছে, সেটা আপনারা প্রত্যেকে চার্টেও দেখেছেন। যাই হোক, ট্রিপল টপ করেছে। এখন মেন হচ্ছে যে জায়গাটা আছে নিফটি, আমি খুব খারাপ দেখছি না। হয়তো অল্প কিছু নামতে পারে, আবার একটু উঠতে পারে, এইভাবেই চলবে। যখন নিফটি অ্যাটলিস্ট 22,525 এর ওপর চলতে থাকবে, মানে নিউ হাই এর ওপর চলতে থাকবে, তখন নতুন নতুন দরজা খুলে যাবে। সেই ক্ষেত্রে 22,850 এবং 23,000-এর দোরগোড়াও ঢুকে যেতে পারে, কিন্তু সেটা এখন আর্লি বলছি। আগে রেঞ্জগুলো ভাঙুক, সাস্টেন করুক, ভলিউম নিক, পরিষ্কার জিনিসগুলো দেখতে পাই, তখন আরও পরিষ্কার হওয়া যাবে। মেন হচ্ছে নিফটির যে জায়গাটা আমি বারবার দেখছি সেটা হচ্ছে 22,465, সব ক্যাশ লেভেল বলছি। 22,465 একটা খুব ভাইটাল লেভেল। এর ওপর যদি ক্লোজ দেওয়া শুরু করে তাহলে কিন্তু ওপরের দিকে যাত্রা একটা রেডি হওয়ার সম্ভাবনা আছে। এর পেছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট আসছে। এবার রেজাল্ট সেশন শুরু হচ্ছে, তো রেজাল্ট সেশন শুরু হওয়াতে আমার মনে হচ্ছে ব্যাংকের রেজাল্টগুলো কিন্তু খুব ভালো আসা উচিত। ঠিক আছে, ব্যাংক নিফটির উপর আসছি, ব্যাংকের রেজাল্ট ভালো আসবে এবং স্টক স্পেসিফিক কিন্তু দৌড়াদৌড়ি শুরু হবে। যেহেতু রেজাল্ট আসছে, কোনো স্টকের ভালো হবে, কোনো স্টকের খারাপ হবে, তার জন্য কিন্তু রেজাল্ট অনুযায়ী খেলাও শুরু হয়ে যাবে এপ্রিল মাস থেকে। এইবার আবারও বলছি, ওপরের দিকে গেলে একবার প্রফিট নিতে হবে, আবার যেই ডিপস আসবে বাই করতে হবে, কিন্তু লেভেল দেখে কাজ করতে হবে। প্রত্যেক দিন ডেটা কিন্তু চেঞ্জ হবেই, সেই ডেটা অনুযায়ী ধরে 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 কাজ করতে হবে। মানে আমি বসে গেলাম আর একবারে আমি 23,000 অবধি খেয়ে নেবো, এটা কিন্তু হবে না। এর মাঝখানে দুম করে দেখবেন 200-300 পয়েন্ট ফেলে দিল, তখন কল ভোগে পাঠিয়ে দিল। ফিউচার যারা কিনবেন তাদের তো অবস্থা আরও খারাপ। এই গেল 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 হয়ে গেল, আবার দেখবেন ওপর দিয়ে কোনো কী কারণ অপার ওপরে তুলে দিল। এই সব চলবে, অর্থাৎ সঠিক সময়ে সঠিক জিনিসটা নিতে হবে এবং বিশেষ করে সঠিক স্ট্রাইক প্রাইস বাঁচতে হবে। সব স্ট্রাইক প্রাইসে ভালো কাজ করবে এরকম ব্যাপার নয়। সঠিক স্ট্রাইক প্রাইস সঠিক সময়ে যদি বাঁচা যায় তাহলে ভালো প্রফিট আসবে। তার জন্য কি করতে হবে, যে রেগুলার মাছ ধরার মতো বসে থাকতে হবে ছিপ নিয়ে, যে কখন ভালো মাছটা উঠবে। ওই প্রতি দিন যাবো আর দামাদ্দাম মাছ তুলে নেবো জাল দিয়ে হবে না, ধৈর্য ধরে বসে থাকতে হবে, সঠিক জিনিস নিতে হবে। যদি সঠিক জিনিস 2, 4, 5টাও তোলা যায় তাহলেও সারা মাসে ভালো রোজগার আছে। আর যদি তাড়াহুড়ো করে উল্টোপাল্টা কাজ করেন তাহলে কিন্তু প্রচুর টাকা এই মার্কেটেও লস হবে। হয়তো দেখা গেল 23,000 নিফটি উঠে গেল, আপনি কল নিয়েও কাজ করেছেন, তাতেও লস খেয়ে গেছেন। এসব চলবে চলবে, কারণ এখন মুভমেন্টগুলো কি হচ্ছে, সকালবেলা থেকে 4-5 ঘন্টা ধরে কিছুই করছে না, একই জায়গায় রেখে দিচ্ছে, প্রিমিয়াম মিটিং করে যাচ্ছে। লাস্ট 8-1 ঘন্টায় একটা বড় মুভ দিয়ে দিচ্ছে, বড় বড় ক্যান্ডেল দিয়ে মুভ দিচ্ছে। এতে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। সকাল থেকে যারা নিয়েছিল দূর হচ্ছে না, প্রিমিয়াম মিটিং হচ্ছে, বেচে দে। সে কল বা পুট যাই হোক, বোধ প্রিমিয়াম মিটিং চলছে। তারপরে কি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে নিচে হলে নিচে ফেলছে, ওপরে হলে ওপরে তুলছে, শার্প মুভ দিচ্ছে, যেখানে আমাদের ধরার জায়গা থাকছে না ম্যাক্সিমাম সময়। ডেটা বোঝা যায়, সাথে সাথে মার্কেট আবার সেটা অন্য কথা, কিন্তু আলটিমেটলি যে সকাল থেকে আস্তে আস্তে বাড়ছে বা 2-3 দিন ধরে সকাল থেকে বাড়ছে, প্যানিক দিচ্ছে না, এরকম ব্যাপার কিন্তু হচ্ছে না। আর গ্যাপ আপ যদি খোলে তাহলে তো কারোর কিছু করার নেই, আগের দিন বোঝা যায়। যখন বুঝতে পারি তখন আমি কিন্তু আপনাদের কাছে বলে লাভ হয় না, এই কারণেই, কারণ আপনাদের আমি ভিডিওটা রাতে ছাড়ি, আপনারা কোনো পজিশন
নিতে পারেন না, এডুকেশন পারপাস আপনারা জানেন। গ্রুপে যদি সেরকম বুঝি তো আমি বলে দিই যে মার্কেট আওয়ার্সে শেষ হওয়ার আগে অনেক সময় বলে দিই যে কালকে মনে হচ্ছে গ্যাপ আপ খুলবে, মনে হয়। যেহেতু এডুকেশন পারপাস 100% কেউ বলতে পারে না, আর কেউ বলতে পারলেও আমি তো বলতে পারি না, তো অত জ্ঞান আমার নেই। তো যেটুকুনি বলি এই হচ্ছে পার্ট স্ট্রাকচারটা এখন পজিটিভ বেস আছে, কিন্তু এর মানে এই নয় যে হুড়মুড়ি ওপরের দিকে চলে গেল, আমরা একটা কল কিনে বসে থাকলাম, বাড়িতে ভর্তি পয়সা দিয়ে দেবে এরম ব্যাপার নয়। মানে ওই কেন নাও নাও বেচো দাও বেচো, এইভাবে কিনতে চলতে হবে। এখন অবধি যা স্ট্রাকচার, সোমবার গিয়ে যদি পুরো চেঞ্জ হয়ে যায় তাহলে আমার সিনারিও চেঞ্জ হয়ে যাবে। এখন অবধি যা আমি দেখতে পাচ্ছি সেইটা আমি বলছি, কারণ বাইরের মার্কেট আমি দেখিনি কি মাইনাস ক্লোজ কি হয়েছে কিচ্ছু দেখার আমি সময় পাইনি। আমাদের চার্ট যা দেখেছি সেই অনুযায়ী বলছি। এবার আসি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে 47,124। ব্যাঙ্ক নিফটিকে আমার মনে হচ্ছে নিফটির থেকে স্ট্রং। ব্যাঙ্ক নিফটিও একটা রেঞ্জের মধ্যে চলছে, সেই রেঞ্জের মধ্যে চললেও নিফটির থেকে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটিটা স্ট্রং। এবং ব্যাঙ্ক নিফটিটাকে আমি অ্যাপ্রক্স টার্গেট করছি, এটা আমার নিজস্ব টার্গেট করছি 48,550-এর কাছে ব্যাঙ্ক নিফটি যেতে পারে। ঠিক আছে, এবার কত দিনে যাবে, 2 দিন 5 দিন 10 দিন সেটা আমি আসছি না, কিন্তু ব্যাঙ্ক নিফটিটাকে আমি টার্গেট করছি এখনকার চার্টের সিনারিও দেখে। নিচের দিকে সাপোর্ট ভালো মতো তৈরি করে নিয়েছে 46,200 থেকে 46,500, এবং রেজাল্ট আসবে। আগেও বলেছি যে ব্যাংকের রেজাল্টগুলো ভালো হওয়ার আমার তো মনে হচ্ছে হবে। তো সেই হিসাবে 4-5টা ব্যাংক টানলেই অনেকখানি বেড়ে চলে যাবে ব্যাঙ্ক নিফটি, কোনো ব্যাপার নয়। আর ব্যাঙ্ক নিফটি নতুন হাইও মারিনি, নিফটি কিন্তু হাইয়ের পর হাই মেরে গেছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু মারি। তো আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এবার বাড়ার জায়গা স্টার্ট করবে। এছাড়াও ক্যাশ স্টক কিন্তু মানে ব্যাঙ্ক নিফটির জায়গাটা মোটামুটি বুঝিয়ে দিলাম। এবার ক্যাশ স্টকটা কি, ক্যাশ স্টক কিন্তু ক্যাশ স্টকের মতো কাজ হবে। ওই যেহেতু রেজাল্ট আসছে, 2 মাস রেজাল্টও থাকছে, প্লাস ভোটেরও একটা র্যালির ব্যাপার থাকে। যদিও বিশাল র্যালি হওয়ার সম্ভাবনা আমার তো মনে হয় না বিশাল কিছু আছে, কারণ আমরা সবাই জানি যে মোদি গভর্নমেন্টই আসছে। যে জিনিসটা অন্য কোনো লোকসভায় হয়তো আমরা এত অ্যাডভান্স বলতে পারতাম না, এখন কথা হচ্ছে কি হয় 350 হয় 400, এই নিয়ে কথা হচ্ছে, আসবে এটা কনফার্ম। কিন্তু এখানে আমার একটু টুইস্ট লাগছে, যেটা হচ্ছে এতটা কনফিডেন্স, এতটা যে মনে হচ্ছে এক পেশা মানে রেজাল্টটা হবে বা ভোটটা হবে, এটা আমার একটু ডাউট লাগছে। এটা আমি ডাউট লাগছে, এটা যদিও আমি রাজনীতি মানে কিছুই বুঝি না, তবু আমার বলছি যে এতখানি সুইফট ব্যাপারটা একটু আমার নিতে অসুবিধে হচ্ছে। আমার মনে হচ্ছে যতটা না হয়তো হবে আগে থেকে এগুলো এমনভাবে করানো হচ্ছে, আমি মার্কেট বেসিসে বলছি, আমি আদার্স কোনো বেসিসে বলছি না, মার্কেট বেসিসে বলছি যে এমন একটা মানে ট্রেডারদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে এটা ঠিক না, এটা ঠিক না। এবং আমার মনে হচ্ছে রেজাল্টে 100% আসবে, এটা নিয়ে কোনো তর্কই নেই, কিন্তু যেভাবে আসবে বলছে, ঠিক আছে, যে 400+, কখনো এবার 450+ বলে দেবে, এতটা ঠিক আমার বা একতরফা আসবে এটা কিন্তু আমার মনে হচ্ছে না। হয়তো কিছু এদিক ওদিক হলেও হতে পারে, সেইটা সুযোগ নিয়ে মার্কেট কারেকশান দিয়ে দিতে পারে। কারণ তো একটা তৈরি করতে হবে, হয়তো মার্কেট দুম করে বলে দিল 450 সিট দেখছি, ঠিক আছে, 380 চলে এলো, 50-60-70 সিট কম এলো, তমাস করে কারেকশান দিয়ে দিল। এই কথাটা আমি বলতে চাইছি, কথাটা এই এক্সপেকটেশনটা প্রচণ্ড হাই করে নিয়ে চলে যাচ্ছে। সেই হাই এক্সপেকটেশনে যদি রিচ না করতে পারে তাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম আছে। যদিও এটা অনেক পরের ব্যাপার, এখন বলাটা কোনো মানেই হয় না। তো স্টক হিসাবে ক্যাশ স্টকের যদি কেউ কাজ করেন তাহলে ব্যাংকিং সেক্টর দেখতে পারেন, রিয়েল এস্টেট দেখতে পারেন, ফার্মা দেখতে পারেন, পিএসইউ দেখতে পারেন। এগুলো নিয়ে যদি মোটামুটি কাজ করেন মনে হয় কিছু পয়সা উপার্জন হতে পারে।
তো মোটামুটি ওভারঅল পিকচার বা স্ট্রাকচার দেখছি আমি মানে বুলিশ টোনেই আপাতত রাখছি, যে এখনকার কন্ডিশন হিসাবে। এরপর তো আমি আবার ভিডিও করবোই, সপ্তাহে 3টে ভিডিও আসে, তখন আবার যেরকম বুঝবো আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর যারা ফ্রি টেলিগ্রাম চ্যানেলে, ওখানে প্রতিদিন সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া হয় নিফটি ব্যাংক নিফটির, ওখানেও জয়েন করতে যদি কেউ চান তাহলে হোম পেজে লিঙ্ক আছে, ওইখান থেকে জয়েন করতে পারেন। ওখানে প্রত্যেক দিন নিফটি ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেওয়া হয়। আর যারা পার্সোনাল গ্রুপে জয়েন করতে চান হোয়াটসঅ্যাপ করুন, ডিটেলস তো বলেই দিলাম, আপনারা ইচ্ছা হলে কাজ করতে পারেন। কিন্তু এখানে আমি যা বলছি বা টেলিগ্রাম গ্রুপে যা বলি টোটালটাই এডুকেশন পারপাস, কোনো রিয়েল ট্রেড রেকমেন্ডের জন্য নয়। আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমার কথা যদি আপনারা শোনেন তার জন্য 90% ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এবার আপনারা নিজেরা বিচার বিবেচনা করে কাজ করবেন। আজকে এখানে শেষ করছি, আশা করি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে দিতে পারবো। ভালো থাকবেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ক্ষমা করবেন, নমস্কার।